এবার নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 23 নিয়ে, যেমন আজকে আমরা 29/2022-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 22টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিয়ে আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে, একজন ব্যবসায়ী 1 বছরে বণিকের কাছে বলছে 28,000 টাকা ধার আছে। আচ্ছা, এটা 28 হবে না, এটা হবে 8,000 টাকা হবে। এটা ভুল আছে একটু, 8,000 টাকা হবে এটা। আচ্ছা, ব্যবসায়ী 2 মাস পর তার হিসেব নিষ্পত্তি করতে চায়। যদি সুদের হার বার্ষিক 9% হয় তবে তাকে কত টাকা শোধ দিতে হবে। দেখো, এটা একটা পার্টিকুলার টাইপের অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। তো পার্টিকুলার একটা ফর্মুলা আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে এবং সেই বেসিসে কিন্তু অঙ্কটা আমাদের করবো। পিভি ইকুয়াল টু হচ্ছে এফভি ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে কি 100 প্লাস আর ইন্টু হচ্ছে এন বাই হচ্ছে 12, যেখানে এনটা হচ্ছে মাসে দেওয়া আছে আর এনটা হচ্ছে যে কত টাইম পড়ে আছে। দেখো, এমনিতে 1 বছরের জন্য ধার করেছিল, তাহলে এখান থেকে 12 থেকে 2 বাদ দিলে যেটা হয় 10, এটাই হচ্ছে এখানে আমাদের এনের মান। ঠিক আছে। আর এফভি মানে কি হচ্ছে, এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, এই যে টাকাটা ধার করেছে তার ভবিষ্যতের মূল্যটা কত হবে, যেখানে আমাদের পিভিটা হচ্ছে কি না প্রেজেন্ট। ঠিক আছে। তো এখান থেকে যেটা আছে 8,000 যা আছে এখানে বসালাম আমি, এফভির মান এখানে 8,000 ইন্টু হচ্ছে 100, তলায় কি হচ্ছে এখান থেকে 100 প্লাস আর এর মানটা কত হচ্ছে এখান থেকে 9% ইন্টু এন, কতটা সময় পড়ে আছে না, এখানে পড়ে আছে 10 বাই হচ্ছে 12। অবশ্যই এটাকে আমাকে বছরে নিয়ে আসতে হবে, তাই এন বাই 12 করলাম। তো এখানে কত পড়ে আছে 90/12, মানে 3 দিয়ে কাটাবাছি কিন্তু আমরা 30 বাই হচ্ছে 4, মানে কাটাবাছি আমরা 15/2, তখন এখান থেকে পাচ্ছি আমরা 8,000 ইন্টু হচ্ছে 100, আর এখানে পাচ্ছি আমি 100 যোগ হচ্ছে 15 বাই হচ্ছে 2। তাহলে এখানে এই দুইটা ওপর উঠে গেলে কী আছে না 16 হবে। এখানে 3টে শূন্য আর 5টা শূন্য, আর এখানে পাচ্ছি আমরা 200 আর 15 পাচ্ছি আমরা এখান থেকে 215। তো একটু আমাদের ভাগ করে দেখতে হবে, তারপর আমরা এখানে করতে পারবো। এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আমাদের লাগবে। 16-র পর এখান থেকে 5টা শূন্য। আচ্ছা দেখো কত যাবে এটা। দেখো অপশান দেখো কী আছে এখানে, 7 প্রথমে আছে আর আছে 4। তো 4 তো যাবে না, 4-এ অপশানটা বাদ দিয়ে দাও, কারণ এখানে গুণ করলে তো অনেক কমই হচ্ছে, 7 দিয়েই যাবে। 7 পরে হচ্ছে 105, 7 দুগুণে হচ্ছে 14, মানে 1505, 7 দিয়ে খাওয়ালে। তো এখানে পাচ্ছি আমরা 950 পাচ্ছি এখান থেকে আমরা 950। তো দেখো অপশান দেখো এবারে কী আছে, এখান থেকে 4 আছে, তো 4 খাওয়াবে এখান থেকে, 4 পনেরো 60, 7 দুগুণ হচ্ছে 860। তো এখানে পাচ্ছি আমি 90, পাশে একটা শূন্য, 900। ঠিক আছে। তো আবার যাবে এটা 744 আসছে। দেখো 744 আসছে মানেই নিশ্চয়ই অপশান এ হবে। এখানে দেখো 742 আছে, তো হবে না, এটাও 724 হবে না, তাহলে একমাত্র হবে কোনটা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পার্টিকুলার কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু একটু মনে রাখতে হবে, তবেই কিন্তু করা যাবে। পরের প্রশ্ন, একটা ট্রেন 54 কিমি/ঘন্টা বেগে 60 সেকেন্ডে 90 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো প্রথম কথা, এখানে কিমি/ঘন্টা আছে, এগুলো সব সেকেন্ড আর মিটারে আছে, সবার আগে চেঞ্জ করে নাও। তাহলে 54 ইন্টু 5-এর 18, এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। 3 দিয়ে কালো আছে, আমরা 18 দিয়ে কেটে যাচ্ছে, এটা পুরোটা 3, 15 মিটার পার সেকেন্ড। এখন দেখো প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। ঠিক আছে। কত সময় করছে না, বেগ ইন্টু হচ্ছে সময়। এখন দেখো ধরলাম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এখানে এল, আর এখানে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য কত বলছে এখানে 90 মিটার, বেগটা কত এখান থেকে না 15 মিটার পার সেকেন্ড, সময় কত লাগছে বলছে এখান থেকে না 60 সেকেন্ড। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, এর মানটা পাচ্ছি এখানে 6×90, মানে 900 থেকে 90 বাদ দিলে পড়ে যাচ্ছে কত না 810 মিটার। ঠিক আছে। এখন একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে। বৈদ্যুতিক খুঁটি মানেই হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তার মানে সেই ডিস্টেন্সটা কিন্তু একই থাকবে, 810 থাকবে। বেগটা কত হবে না 15 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে টি। তা টির মান কত হচ্ছে এখান থেকে 810 বাই পাচ্ছি আমরা 15, 5×15 হচ্ছে এখান থেকে 75, মানে 6×0, 4×15 হচ্ছে 60, তাহলে 54 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে 2 ইন্টু 3/2 গুণ করলে পাচ্ছি দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে, কত পাবো এখান থেকে 3x স্কোয়ার। 24 দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের 48x, প্লাস 12 দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের 24, মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x, প্লাস হচ্ছে এখান থেকে 39। তো এখান থেকে এইটা কাটে 48x, আর এখানে 12x মানে মাইনাস 60x হয়ে গেল, আর এখানে পাচ্ছি আমরা 63, তাহলে মাইনাস 60x প্লাস 63, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যা বলছে 3 সূত্রের উপরে আছে,
তাহলে এলসিএম এবং এইচসিএফ যথাক্রমে কত না 24 এবং 4, দুটি সংখ্যার মধ্যে সবথেকে বড় কোনটা? আমি ধরলাম 3x আর 2x হচ্ছে দুটো সংখ্যা, ঠিক আছে। এখন দেখো কি বলেছে এখানে, 3x আর 2x এর যে গুণফলটা কী হবে, এলসিএম আর হচ্ছে এখানে এইচসিএফ এর গুণফল সমান, তাহলে 24 × 4 বলতে পারি। 3 দুগুণ হচ্ছে 6, তাহলে এখানে দেখো কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 পাবো। 4 মানে এক্স স্কোয়ারের মান হচ্ছে 16, তার মানে এটা 4 স্কোয়ার, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4। তাহলে কোনটা কোনটা পাচ্ছি, একটা হচ্ছে 2 × 4, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে আমার 3 × 4, এটা হচ্ছে কত না 12। তো এখানে বলছে সবচেয়ে বড়টি হলো কত, এখানে 12, অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি একটা নির্দিষ্ট ডেটা সেটের মিন এবং মুড বলা হচ্ছে কত না 36 এবং 63 হয়, তবে বলছে ওই ডেটা সেটের মিডিয়ানের মান নির্ণয় করতে হবে। তো এটা তো ফর্মুলাই আছে, সেখান থেকেই পেয়ে যাবো আমরা। মুড ইকুয়াল টু কী হবে, দেখো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, প্রত্যেকটা শিফটেই তো প্রশ্ন আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো মুডটা আমাদের কত দেওয়া আছে, এখান থেকে 63 দেওয়া আছে, ওকে। 3 মিডিয়ান থাক এখান থেকে, আর এখান থেকে মিনটা কত দেওয়া আছে 2 × হচ্ছে 36, তাহলে এখানে পাচ্ছি আমরা 72, আর 63তে পাচ্ছি এখান থেকে আমরা 135। তাহলে মিডিয়ানের মানটা কত হবে, এখান থেকে মিডিয়ানের মানটা হবে 135 বাই হচ্ছে 3 সমান পাচ্ছি এখান থেকে আমরা 45। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন কী বলছে এখানে, √3x² √3x² + 6x - √3 = 0 সমীকরণের বলছে বীজের প্রকৃতি কী হবে। দেখো আমরা কি করি, আমরা প্রথমে কম্পেয়ার করি কার সাথে না, ax² + bx + c = 0 সাথে, যেখানে a এর মান হচ্ছে √3, b এর মান হচ্ছে এখান থেকে 6, c এর মান হচ্ছে -√3। এখন আমরা এখান থেকে ঠিক করি যে b² - 4ac, যেটাকে বলি আমরা নিরূপক, এর মানটা কত। আমি বলেছিলাম যে যদি b² - 4ac যদি ইকুয়াল টু 0 হয়, তার মানে বাস্তব ও সমান বীজ। আমি একবার বলেওছিলাম এটা, যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে জাস্ট বাস্তব বীজ, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে কোনো বাস্তব বীজ নেই, মানে জাস্ট কাল্পনিক বীজগুলো আছে। আচ্ছা, b² এর মান কত এখান থেকে না 6² - 4 × √3 হচ্ছে -√3, তাহলে এখানে পাচ্ছি আমি 36, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 4 × হচ্ছে 3। দেখো যাই হোক না কেন গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 মানে কি না বাস্তব বীজ আর হচ্ছে ভিন্ন, মানে সমান বীজ নয়, তাহলে বীজগুলো বাস্তব এবং ভিন্ন। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা স্কুলের ছেলে মেয়েদের সংখ্যার মধ্যে মেয়েদের সংখ্যার অনুপাত কত না 7:1। আচ্ছা, ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যা কত না 7:9, তাহলে বয়েজ গার্লস কত 7 হচ্ছে 9। যদি স্কুলে মেয়েদের সংখ্যা 189 হয়ে থাকে, তাহলে ছেলেদের সংখ্যা কত, তাহলে 9-এর মানটা দেওয়া আছে এখান থেকে কত না 189, মানে এখান থেকে 21-এর গুণ, তাহলে এখানেও 21-এর গুণ হবে, 7 × 7, 7 গুণ হচ্ছে 14, 147। সেই স্কুলের ছেলেদের সংখ্যা কত হবে এখান থেকে না 147। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2x² - x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি হলো কত। তো আমরা এটাকে এমনি ভেঙে করে দিতে পারি। 6 মানে দেখো এখান থেকে আমরা এক কাজ করি, -3x + 2x ভেঙে দিচ্ছি, -3 কমন তুললে এখানে কত হয়, দেখ -x কমন তুললে 2x - 3, আর এখান থেকে 1 কমন তুললে হচ্ছে এখান থেকে 2x - 3। তো কী কী ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে x + 1, আর একটা হচ্ছে 2x - 3 = 0, তাহলে x এর মানটা পেলাম এখান থেকে -1, আর এখানে পেলাম হচ্ছে 3/2, ঠিক আছে। এইটাকে আমরা এখান থেকে কম্পেয়ার করে সিদ্ধরাজ্য অ্যাপ্লাই করতে পারতাম, ax² + bx + c = 0 কম্পেয়ার করলে a এর মান 2, b এর মান হচ্ছে -1, আর c এর মান হচ্ছে -3। সেক্ষেত্রে x এর মানটা কী হয়, -b ± b² - 4ac বাই হচ্ছে 2a। পার্টিকুলার এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে abc-র মান বসিয়েও কিন্তু বীজগুলো বার করতে পারতাম। পরে অপশান কোনটা হলো এখান থেকে, -1, 3/2 মানে হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো স্বাভাবিক সংখ্যা এখানে বলেছে x এবং y এর যোগফল কত না 320, x এবং y এর HCF কত না 20। সেক্ষেত্রে যেখানে বোঝা যায় x > y হলে x এবং y এর সম্ভাব্য জোড়া কয়টি। দেখো HCF কত 20, তা ধরলাম এখানে x এর মানটা ধরছি এখান থেকে 20a, আর y এর মানটা ধরছি এখান থেকে 20b, যেখানে 20a কিন্তু অবশ্যই 20b থেকে বড়, ঠিক আছে। এখন এই দুটো যোগফল মানে 20a + 20b হচ্ছে 320। আর একটা জিনিস বলি, এখানে ab হচ্ছে কো প্রাইম টু ইচ আদার, পরস্পরের সাথে কিন্তু এরা মৌলিক।
তাহলে দেখো 20 কমন তুললে এখানে a প্লাস বি পড়ে থাকে, তাহলে 320 বাই হচ্ছে এখান থেকে 20 পাচ্ছি, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা 20 16 পাচ্ছি। ঠিক আছে, এখন এইটাকে আমি কীভাবে ভাঙতে পারি, 15 প্লাস 1 দুটো পরস্পর মৌলিক হলো। আচ্ছা, আর কি করতে পারি, এখান থেকে আমরা 2 14 হবে না, 3 যোগ 13 করতে পারি, 3 13তে 16 হচ্ছে। আচ্ছা, 4 12 হবে না, 5 11 হবে, 5 যোগ হচ্ছে এখান থেকে আমি 11 করতে পারি। দেখো পরস্পর মৌলিকে ভাঙতে হবে না, 5 11, 6 10 হবে না, 7 9 হবে, 7 9 হতে পারে। আচ্ছা, 8 8 হবে না, 9 7 তো একই জিনিস। আর দেখো 9 সাথে 10 আর হচ্ছে 6, তো 10 6 তো হবে না কারণ মৌলিক নয়। 11 5 তো আমি অলরেডি নিয়েছি উপরে। হ্যাঁ দেখো আর তাহলে কিছু নেই, 12 4 তো হবে না, 13 3 তো উপরে নিয়েছি, তবে 4টে হবে, 1 2 3 4টে। তো এমন কিন্তু 4টে সম্ভাব্য জোড়া থাকতে পারে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক মান বসাতে বলেছে। তো এখান থেকে আমরা এটাকে 444 ধরবো, আর এখান থেকে এটা ধরবো কত না 16, আর এটা হচ্ছে 37। তাহলে উপরে দেখো 444 রয়েছে, তলায় করে দাও এটাকে 16 ইন্টু হচ্ছে 37। ঠিক আছে, আর এটাকে করে দেবো আমরা কত না এখানে 12 ধরে নেবো। 4 দিকে আলো হচ্ছে আমরা 3, 4 দিকে আলো হচ্ছে এখান থেকে আমরা 4, 4 দিকে আলো হচ্ছে এখান থেকে আমরা 111, 37 3-এ যায় সেখানে 3 3 হচ্ছে এখান থেকে আমাদের 9, 9 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা ঘনকের আয়তন হয় 729 ঘনসেমি, তাহলে ঘনকের একটা ধারে দৈর্ঘ্য কত হবে? ধরলাম ঘনকের এক একটা বাহু হচ্ছে এখানে এ, তাহলে এখানে এ কিউবের মানটা পাচ্ছি কিন্তু আমরা 729, তার মানে এটা হচ্ছে আমাদের 9-এর কিউব। তাহলে এখান থেকে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 9, 9 মানে হচ্ছে ঘনকের একটা ধারের দৈর্ঘ্য। তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 23 27 38 42 27 58 69 71 45-এর মধ্যে মোড নির্ণয় করতে হবে। মোড মানে যে সংখ্যাটা অনেকবার আছে। দেখো 23 কতবার আছে, 23 যেখানে একবারই আছে। 27 দেখো এখানে একবার আছে, এখানে একবার আছে। 38 দেখো আর আছে নেই, 42 আর নেই, 58 আর নেই, 69 আর নেই। একমাত্র দেখো 27 ছাড়া আর কোনো সংখ্যা কিন্তু কোনো রিপিট হয়নি। তাহলে একমাত্র এখানে অপশান কী হবে, এখানে অপশান বি 87 হবে, এই সংখ্যাটা দুবার আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি এটা সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা হয় 65, তবে অন্তস্থ কোণগুলোর সমষ্টি কী হবে? দেখো কর্ণের ফর্মুলা কি, n ইন্টু n-3/2 সমান কত এখান থেকে না 65, এটা হচ্ছে কর্ণ বার করার ফর্মুলা। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখো আমরা কী করবো, এখান থেকে না n² - 3n মাইনাস হচ্ছে 130 = 0 কোনাকুনি গুণ করে এবার নিয়ে চলে এলাম। এখন এটাকে যদি ভাঙি আমি, তাহলে 13 আর 10-এ ভাঙবো, তাহলে -13n + 10n মাইনাস 130 = 0। দুটো ফ্যাক্টর পাবো, একটা হচ্ছে পাবো এখান থেকে n - 13, আর এখানে পাবো হচ্ছে n + 10। এখন বাহুর মান তো নেগেটিভ হতে পারে না, তাহলে আমি এই পার্টটাকে নিয়ে আমি কিছু ভাববো না, যা ভাববো এইটুকু নিয়ে। তাহলে n এর মানটা এখানে পাচ্ছি আমি 13। এখন অন্তস্থ কোণের সমষ্টি কী হয় না 2 × n - 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 × 13 - 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। এখানে পাচ্ছি কত, আমরা এখানে 11 পাচ্ছি, 11 দুগুণ হচ্ছে 22, 22 × 90 মানে পাচ্ছি কিন্তু আমরা 1980, 1980 ডিগ্রি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের লাইন গ্রাফে বিভিন্ন দোকান থেকে এক্স পণ্যের বিক্রি দেখানো হয়েছে। 2020 সালে সমস্ত কোণ মিলিয়ে গড় বিক্রি কত? 2020 মানে হচ্ছে ডট লাইনটা। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি 75, এখানে হচ্ছে 105, মানে হয়ে গেল এটা 180 হয়ে গেল। 65 60 আর ডটের লাইন শুধু ডট। আচ্ছা 80 আর 70-এ পাচ্ছি কিন্তু আমরা 150, আর এখানে পড়ে আছে কত, এটা 65। ব্যাস এই তিনটাকে যোগ করো, 330 তো এমনিতেই হয়ে যায় 330, আর এখানে পাচ্ছি আমি 395, 395কে আমি এখান থেকে অবশ্যই 5 দিয়ে ভাগ করব। তো এখানে পাচ্ছি আমি কত, 5 7 35, 4 5 5 রকম 79, 79 হচ্ছে এখানে আমাদের গড়। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গাড়ি প্রতি লিটার পেট্রোলে 25 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। গাড়ির চালক ট্যাঙ্কে 5.5 লিটার কিন্তু পেট্রোল ভর্তি করে। কত দূরত্ব অতিক্রম করার পর গাড়িটা থামবে? তো দেখো এখানে কি হচ্ছে, 1 লিটারে যাচ্ছে কত না 25 কিমি দূরত্ব, তাহলে এখান থেকে 5 দুগুণে 10, আর হচ্ছে 11/2, 5 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে 11/2 লিটারে কতটা যাবে, 11 × 25 হচ্ছে 2, 25 আর 11-তে পাচ্ছি কিন্তু আমরা কত না 275 হচ্ছে 2, 137 পয়েন্ট হচ্ছে 5। ওকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
নিচে টেবিলে বলছে এটা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বলছে 4টে ভিন্ন দপ্তরের বালক বালিকার সংখ্যা দেখানো হয়েছে। 2018 সালে সমস্ত দপ্তর থেকে ক্যাম্পাস প্লেসমেন্ট পাওয়া বালক ও বালিকার মধ্যে অন্তর কত? 2018 হচ্ছে এইটা, সমস্ত দপ্তর থেকে বালক বালিকা। দেখো এইটা হচ্ছে বালক 100, 200, 200 আর 150, 350 আর 100তে পাচ্ছি কিন্তু আমরা 450, এটা হচ্ছে বয়েজ। ওকে, আর গার্লস দেখো এখানে কত পাচ্ছি আমরা 100, 140 মানে 240, 240, 120তে পাচ্ছি কেন 360 আর 80তে পাচ্ছি কিন্তু আমরা 440 হচ্ছে গার্লস। তার অন্তরটা কত হচ্ছে না 10-এর গ্যাপ 10 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি। পরের প্রশ্ন, আদিত্য বলছে 5,50,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন। তিনি এর পেন্টিং এবং মেরামতের জন্য 25,000 টাকা খরচ করেছেন। যদি সে এটিকে 5,37,625 টাকায় বিক্রি করে তবে তার লাভের শতাংশ কত? টোটাল সিপি কত যাচ্ছে এখান থেকে 5,50,000 আর হচ্ছে এখান থেকে লাভ তো হবে না, তার তো ক্ষতিই হবে। আচ্ছা দেখা যাক পুরোটা করি আমরা। 25,000 এখানে যদি যোগ করি তাহলে এখান থেকে এমনিতেই হয়ে যাচ্ছে কত না 5,75,000 চলে যাচ্ছে এটা। তো এখান থেকে এসপি কত হচ্ছে না 5,37,625। ঠিক আছে, তো আলটিমেটলি তো ক্ষতি হচ্ছে তাই না। তো আমি আগে পুরো বিয়োগ করে দেখে নিই কত পাচ্ছি। কিন্তু আমরা 5,00,000 এক কাজ করি 5,00,000টা বাদ দিয়ে দাও, কারণ তো লাগবেই না আমার। শুধুমাত্র এখান থেকে 75,000 থেকে এইটাকে বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 75,000, এখানে পাচ্ছি আমি 37,625 মানে 75 তেমনি আসছে এখান থেকে, 3 যাচ্ছে এখান থেকে, হাতে রয়েছে 1, হাতে 8, হাতে 8, 7 আর এখানে পাচ্ছি আমরা কত 3 4, 3 74 পাচ্ছি এখান থেকে আমরা আর 75, তাহলে এইটা পাচ্ছি আমরা 37,375 টাকা কিন্তু তার লস যাচ্ছে। ঠিক আছে, তাহলে 37,375 টাকা লস যাচ্ছে কতর ওপর 5,75,000 ওপর। তাহলে এটার ওপর 100-র ওপর কত যাচ্ছে, দুটো শূন্য এখান থেকে এমনিই কাটে। তো এটা যদি 25 দিয়ে কাটি তাহলে 25 দিয়ে দেখো এমনিতে 25 দিয়ে কাটতেই পারি আমি, তো বাট 25 দিয়ে কাটবো না, এক গায়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। 3,7,3,7,5 আর তো কিছু পড়ে নেই। তো দেখো এখান থেকে 4 দিয়ে খাওয়ালে কত হচ্ছে না 4 5 20 হয় সামথিং হবে। এখানে আছে দেখো 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি কত এখান থেকে আমরা 5 5 25, 6 দিয়ে খাওয়ালে দেখো 5 6 30 প্রায় কাছাকাছি আছে, 7 দিয়ে দেখো 35। তো আমরা কাজ করি 5,750 ইন্টু হচ্ছে 6 করে দেখি, 6 0 0, 5 6 30 0 হাতে রয়েছে 3, 6 42, 3 হচ্ছে 45, 5 4, 5 6 30, 4 হচ্ছে 34। দেখো 34,500 মানে কিন্তু এখানে আমাদের প্রায় 6 পয়েন্ট যাচ্ছেই যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে অপশান এ। এখানে কিন্তু লাভ হবে না, এটা হবে কিন্তু ক্ষতির শতাংশ। কত হবে না 6.5%-এর কাছাকাছি হবে। ওকে, তখন বলছি যদি এটা বদ্ধ ঘনকের সমতলের ক্ষেত্রফল 1014 বর্গ সেমি হয় তবে বলছে এই ঘনকের প্রতিটা ধার দৈর্ঘ্য কত হবে। ধরলাম প্রতিটা ধার হচ্ছে এখানে আমাদের এ করে, তাহলে সেক্ষেত্রে কত না 6 স্কোয়ারের মান হচ্ছে 1014, তাহলে এ স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমি 6 হচ্ছে 96 পাচ্ছি এখান থেকে, আর 96 মানে পাচ্ছি 54 মানে 9, তাহলে এখানে পাচ্ছি আমি 13 স্কোয়ার, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 13 সেমি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে বলছে মান নির্ণয় করতে হবে। তো এটাকে দেখো ভাগ করে পাচ্ছি আমাদের দেখে 9, তাহলে 143 মাইনাস 9 ইন্টু 3 মাইনাস 1, তাহলে এখানে পাচ্ছি আমি 143 মাইনাস 27 মাইনাস হচ্ছে 28, তাহলে 115 পাচ্ছি এখান থেকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 12:x, x 27, 25:y, y 36 বলছে এখানে এক্স ওয়াই বলছে এখানে উভয় ধনাত্মক সংখ্যা, x:y এর মানটা কত। দেখো প্রথম থেকে কী পাচ্ছি আমরা এটা 12/x সমান হচ্ছে এক্স ওয়াই হচ্ছে 27, তাহলে এক্স স্কোয়ারের মানটা কী পাচ্ছি এখান থেকে আমরা না 3 ইন্টু 4 12 ইন্টু হচ্ছে 27, এখন 3 27 কত হচ্ছে না 81 মান হচ্ছে 9 স্কোয়ার, 4 মান হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 9 ইন্টু 2 বা 18, যাই হোক। তো এখান থেকে আর কি পাচ্ছি 25/y সমান হচ্ছে y/36, তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে 25 ইন্টু 36 তার রুট, মানে এখান থেকে একটা 5 এখান থেকে একটা 6 মানে 30 আসছে। তো x:y মানে হচ্ছে 18 হচ্ছে 30, 6 দিয়ে কালো আছে আমরা 3 হচ্ছে 5, 3:5 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রাজ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য অর্ধবার্ষিক পর্বে 14,000 টাকা বিনিয়োগ করে, সে কত টাকা পাবে। প্রথম দেখো হচ্ছে এখানে আমাদের অর্ধবার্ষিক পর্ব, তাহলে 6 মাস 6 মাস করে সঙ্গে সঙ্গে 10%টা কিন্তু আমার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, কত কত না 5% করে কিন্তু দুটো টার্ম 6 মাস
আর এটা হচ্ছে 6 মাস, তবে তো 1 বছর হবে। তাহলে এফেক্টিভ রেট কত হচ্ছে 5 + 5 + 5 × 5 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমরা কত না 10.25%। তাই জাস্ট এই টাকাটার ওপর চাপিয়ে দাও, আমি ইন্টারেস্টটা পেয়ে যাবো 10.25, মানে তলায় হচ্ছে 100 আর এমনিতে পার্সেন্টের জন্য আরও একটা 100। তো এখান থেকে দেখো 3টে শূন্য তো এমনিই কাটে এখান থেকে, তাই না? তাহলে 1025 ইন্টু হচ্ছে 14, এই গুণটা আগে করি। 5 × 17 শূন্য, হাতে রয়েছে 7, 14 × 28 আর সাথে হচ্ছে 35-এর 5, হাতে রয়েছে এখানে আমাদের 3, 14 × 14, তাহলে 14350, তলায় একটা শূন্য আছে কেটে যাচ্ছে, তাহলে 1435 হচ্ছে ইন্টারেস্টটা। তাহলে মোট টাকা কত হচ্ছে এখান থেকে, না এখানে পাচ্ছি আমি 14,000 আর তার সাথে হচ্ছে 1435, মানে এখানে পাচ্ছি আমরা 15435, এই টাকাটা কিন্তু তাকে দিতে বা পাবে সে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো ট্রেন পি এবং কিউ যার দৈর্ঘ্য হচ্ছে কত না 300 মিটার এবং 340 মিটার একে অপরের দিকে ছুটছে, মানে এই দিকে পি এবং কিউ যতক্ষণে বলছে 35 মিটার পার সেকেন্ড এবং 45 মিটার পার সেকেন্ড গতিতে ছোটে, তারা একে অপরকে অতিক্রম করবে কতক্ষণ সময় নেবে? রিকোয়ার্ড টাইম কী হবে, ডিস্টেন্স বাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স মানে হচ্ছে তাদের নিজেদের মধ্যে দৈর্ঘ্য, 300 + 340, একে অপরের দিকে মানে দুটো বেগ কিন্তু অবশ্যই এখানে আমাদের যোগ হয়ে যাবে। এখানে পাচ্ছি আমি 640, এখানে পাচ্ছি আমি 80, তাহলে কারোটিগুলো পাচ্ছি কিন্তু আমরা 8 সেকেন্ডে কিন্তু এটা অতিক্রম করবে। তাই একদম সোজা প্রশ্ন ছিল, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a + b মান হচ্ছে 25, a - b মান হচ্ছে 13, তাহলে a + b হোল স্কোয়ারের মানটা কত? একটা দেখো দুটো সংখ্যার যোগ দুটো সংখ্যার বিয়োগ, সেক্ষেত্রে প্রথম সংখ্যাটা কী হয় না যোগফল আর বিয়োগফল দুটো সমষ্টি বাই হচ্ছে 2, 25 + 13 কত পাচ্ছি আমরা এখানে 38/2 মানে 19 পাচ্ছি, তাহলে বির মানটা পাচ্ছি কিন্তু আমরা 6। তাহলে এখন চেয়েছি কি এখান থেকে a + b তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে 19 + 6 তার হচ্ছে হোল স্কোয়ার মানে 25-এর স্কোয়ার, মানে পাচ্ছি কিন্তু আমরা 625। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সঠিক মান বসাতে বলেছে এখান থেকে √142। আচ্ছা আগে আমরা এইগুলো করি। 26 দুগুণে হচ্ছে কত এখান থেকে, না এখানে 2 দিয়ে যায়, এটা 2 দিয়ে যায়, 2 5 হচ্ছে এখান থেকে 10, ঠিক আছে? আচ্ছা দেখো 80 মানে এটা প্রায় 81-এর কাছাকাছি না, রুট করলে কত পাচ্ছি কিন্তু আমরা 9, তো সেটাকেই ধরবো আমরা। আর 142-এর কাছাকাছি কে আছে দেখো, 11 স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার হচ্ছে 144 আর 11 স্কোয়ার 121, তো এখান থেকে আমি 12 ধরে নিচ্ছি, তাহলে 12 + 10 - 9 ইন্টু হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 1 পাচ্ছি, 12 একে হচ্ছে 13, 13 দুগুণ হচ্ছে কত না 26, তো কাছাকাছি অ্যান্সার এটাই হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সাইন এ এখানে বলছে কসের থেকে বড়, যেখানে আচ্ছা লিখে নিই পুরোটা, 1 - 2 সাইন এ কস এ হলো, আর এটা হচ্ছে √1 + 2 সাইন এ কস এ, আর তলায় রয়েছে কিন্তু এখানে 2 tan এ, এইটার মান আমাকে এখানে বার করতে হবে। এখন দেখো এই 1টা মানে কী লিখতে পারি, এখানেও আছে 1, এখানে কী লিখতে পারি, এখান থেকে আমি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, দু জায়গাতেই আমি একইভাবে লিখতে পারি। তার মানে এইটা আলটিমেট কিন্তু সাইন এ মাইনাস কস এ তার হচ্ছে স্কোয়ার দেওয়া ছিল, তবেই না ভাঙার পর এটা পেয়েছি। আর এটা কিন্তু একইভাবে সাইন এ প্লাস কস এ তার হচ্ছে স্কোয়ার দিয়েছিল, প্লাস দিয়ে স্কোয়ার দিয়েছিল, আর 2 tan এ যেরকম তলা আছে থাক। এখন দেখো রুট করলে কী পাবো এখান থেকে আমরা, সাইন এ মাইনাস কস এ, আর এখানে পাবো হচ্ছে সাইন এ প্লাস কস এ, ঠিক আছে? তলায় কী আছে এখান থেকে 2 tan এ আছে, ঠিক আছে? কস কস এখান থেকে কাটে, 2 সাইন এ, 2 সাইন এ পাচ্ছি এখান থেকে আমরা, আর tan এ মানে কী পাচ্ছি এখান থেকে আমরা সাইন এ বাই হচ্ছে কস এ, তো সেই সাইন সাইন কাটে এখান থেকে, কস এটা তলায় আছে, উপরে উঠে গেলে কী হবে এখান থেকে না 2 cos এ পড়ে থাকবে, তো এটাই আমাদের অ্যান্সার এখান থেকে। আচ্ছা দুটো তো এখানে কেটে যাবে, এই আর 2 ছিল, এই আর 2 কেটে যাচ্ছে এখান থেকে, তো 2ও থাকবে না, জাস্ট কসে থাকবে এখান থেকে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ দেখো তলায় ছিল তো 2 tan এ, না আমি এখানে 2টা বাদ দিয়ে দিয়েছিলাম, 2 কাটে এখানে। পরের প্রশ্ন কী বলছে এখানে, ছেলের বর্তমান বয়স বলছে তার মায়ের বয়সের 2/5, ওকে? আমি ধরলাম যে মায়ের বয়স হচ্ছে 5, তার ছেলের বয়স কত হবে না এইটার ওপর 2/5, তার মানে হচ্ছে 2, ঠিক আছে? 5 বছর পর তার বয়স হবে মায়ের বয়সের অর্ধেক, তো ধরে নিলাম এই বয়সটা হচ্ছে 5x, এটা হচ্ছে আমার 2x, 5 বছর পর তার বয়স মানে ছেলেটার বয়স, তাই 2x-এর সাথে 5 যোগ হবে, এটা হচ্ছে 5 বছর পরের বয়স, মায়ের বয়সের অর্ধেক, মায়ের বয়সও বাড়বে কত না 5x + 5 হয়ে গেল,
তার অর্ধেক মানে 1-2 দিয়ে গুণ, তাহলে 4x + 10 = হচ্ছে এখান থেকে পাচ্ছি 5x + 5, এদিক ওদিক করলে পাচ্ছি আমরা এখান থেকে x এর মানটা হচ্ছে 5। তাই বলছে বর্তমানে তার মায়ের বয়স কত, তাহলে 5 × হচ্ছে 5 সমান পাচ্ছি এখান থেকে আমরা 25 বছর। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ বি থেকে 2 বছরের বড়, বি এর বয়স যেখানে বলছে বি এর বয়স আবার সি এর দ্বিগুণ, ঠিক আছে। আমি ধরলাম সির বয়স হচ্ছে এখানে এক্স, তাহলে বির বয়স কত হচ্ছে এখান থেকে না 2x, তাহলে এ কত হবে না বি এর থেকে 2 বছরের বড় মানে 2x + 2 হবে। এখন এই তিনজনের মোট বয়স কত বলছে এখান থেকে না 32 বলে দিয়েছে। দেখো 2x হচ্ছে 4x আর একে হচ্ছে এখান থেকে 5x + 2 = হচ্ছে 32, আর এখানে পাচ্ছি আমি এক্সের মানটা কত 30/5 = হচ্ছে 6। তাহলে এখানে বির বয়স কত হচ্ছে এখান থেকে 2 × 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12, তাহলে 12 বছর হচ্ছে এখানে আমাদের বির বয়স। ওকে, আজ লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে, 7.44444 + 3.77777 - 2.5555 এরকম যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, 7.4444 একটু বেশি করে লিখি এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা থাক, আর আমরা আগে একটু বিয়োগটা করে নিই। 3.7777 এরকমভাবে কিন্তু কন্টিনিউ রয়েছে, ঠিক আছে, এমআই রয়েছে এটা। আর এখানে কত আছে না 2.5555 এইভাবে রয়েছে, ঠিক আছে। তো যদি আমি বিয়োগ করি, দেখো প্রত্যেক ক্ষেত্রে কী পাবো না 2 2 করে পাবো না, 2 2 2 2 2, আর এখানে দেখো 3 3 2 করলে কত হয় না 1, তার মানে দেখো এখান থেকে জাস্ট 1.2222 কন্টিনিউ আসছে, ঠিক আছে। এখন এখানে কী করবো, এটা বিয়োগ করার পর তো যোগ করবো সাথে 1.22222 এইভাবে আসছে। তার মানে এখানে আলটিমেট কত হচ্ছে না 8.6666 এইভাবে আসছে। তার মানে বলতে পারি আমি এটা 8.66 এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক, ঠিক আছে। এখন এইটাকে আমি কি করব না ভগ্নাংশে নিয়ে আসবো, তাহলে এখানে 866 থেকে কিন্তু এখানে 8 বাদ যাবে, আর তলায় থাকবে কত এখান থেকে না 99। ওকে, এখন এখানে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে আমরা কত না 858 পাচ্ছি এখান থেকে আমরা, তলায় হচ্ছে এখান থেকে 99। দেখো প্রত্যেক তলায় 9 আছে, তাই এটা 11 দিয়ে কাটা উচিত, 11 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 9, 11 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখানে 7 11 77, 8 8 11 হচ্ছে 88, তাহলে 78 হচ্ছে 9, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রথমে আমরা যেরকম বিয়োগ করতে হয় করলাম, যেরকম যোগ করতে হয় করলাম, করার পর সেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।